চারিদিকে রব উঠল, ভকাট্টা। ঘুড়ি ওড়ানোয় যোগ দিতেন উত্তম কুমার স্বয়ং। বিশ্বকর্মা পুজো নিয়ে বাঙালির আবেগ চিরন্তন। এর সঙ্গে যোগ হয় ঘুড়ি ওড়ানোর নেশা। এই নেশা সাধারণ বাঙালির মতোই গ্রাস করেছিল মহানায়ককেও। তিনি বলতেন, সব ঘুড়ি কেটে কেটে আকাশটা একবারে ফাঁকা করে দেব। তবে ঘটতো তার উল্টোটা। দামাল ছেলেদের মাঞ্জার টানে কাটা পড়ল উত্তম কুমারের ঘুড়ি। তাতে বিশেষ কষ্ট পাননি নায়ক, বরং খুশি হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি চেয়েছিলাম ভোকাট্টা হতে। উত্তম কুমারের ঘুড়ি কেটে আশেপাশে বাড়ির থেকে দ্বিগুণ উচ্ছ্বাসে ফেটে পড়ছে খুদেরা। খুদেদের সেই আনন্দ দেখে মহানায়কের মুখে শিশুর সারল্যমাখা হাসি। নিজের ঘুড়ি কেটেছে তা সত্ত্বেও তিনি আনন্দে চেঁচিয়ে বললেন, ভোকাট্টা। সাংবাদিক রবিবাবু একবার ভীষণ অবাক হয়ে উত্তম কুমারকে বলেছিলেন, তোমার ঘুড়ি কেটে ওরা সবাই আনন্দ করছে আর তুমিও তাতে আনন্দ করছো। সে কথা শুনে তিনি হাসতে হাসতে বলেছিলেন, ওরা তো জানেই যে এই ছাদে আমি ঘুড়ি ওড়াই। চেয়েছিলাম একবার ওরা আমার ঘুড়িটা কাটুক। আমার ঘুড়ি কাটার পর বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মুখগুলো আনন্দে কতটা উজ্জ্বল হয়েছিল একবার সেটা ভেবে দেখুন তো। প্রতি বছরই এইভাবে বিশ্বকর্মা পুজোর উদযাপনে মাততেন উত্তম কুমার। তার বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর আসর বসতো। সেখানে ঘুড়ি ওড়ানোর পাশে পাশে চলতো খানা পিনা। আর মাঝে মাঝে তিনি চিৎকার করে বলতেন, ভোকাট্টা।